কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহর ইবাদত নামাজ পড়ে, আল্লাহর কসম তিনি বলতেন যে তখনই প্রমাণ হয় যে এই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন, ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েছেন। মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে, কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেন, বাত মালিক সবাইরে খাওয়া, খানা আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়া, তো সেজদা সবাইরে দিয়া দেন। বুঝছো ছেলেরা? ভাত তরকারি কোনো আশ্চর্য কিছু না, এ তো জানোয়ারও খায়। ঘুম তো জানোয়ারও যা, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটাও তো জানোয়ারের পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমন? কুকুর বিড়ালের ছাওয়া হয় কেমন? কথা বোঝেন নাই? এটা জীবনের কোনো সার্থকতার কিছু নেই। জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা। যে কপাল মালিকের জন্য নুয়েছে, সে যেন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা পিঠে হাত বুলায়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিন, ইরফা রাসা, মাথা উঠো, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি। বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলাম, খুশি হইলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এতো আমি খুশি হলাম। আর কিছু? এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই মাওলা আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে, বান্দা এত কাছে আইনা ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা? দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম, আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। অন্য সালাম ফিরাই একবার কি করে? আল্লাহু আকবার। কেন জানেন? এই জন্য পড়ে, অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাই আল্লাহু আকবার, অর্থাৎ বলে, ওই দুনিয়াবাসী, আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে রে, উনি বড়, ওনার কাছে মাফ চাইছি আমি, উনি আমারে মাফ করেছে, ওনারে সেজদা দিয়া মাফ চাইছি, ওনারে রুকু দিয়া মাফ চাইছি, ওনার প্রশংসা করে মাফ চাইছি, ওনার বন্ধুর দুরূদ পড়ে মাফ চাইছি। এত সুন্দরে গুছাইয়া বলছি, আল্লাহর ফিরাইতে আসছে না, দিছে মাফ করে। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ পড়ব, নামাজ পড়ব। প্রিয় ভাই, এবার তরজমা দেখেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, যত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেলব, একবার ভাঙ্গা চুরা পাউডার বানাই ফেলব। ইজা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার পাউডার বানাই, ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে ফেলব। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায়, ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামা ইয়ালিকু বিশানিহি, তার শান অনুপাতে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে। এবার এটা মানে একটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের, যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো,
মহান আল্লাহ পাক হাজির হলেন। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, এটাই তাফসীরে আছে। প্রথম কেউ কোনো শব্দ করবে না। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। দেখে রেখে কোনো ব্যাখ্যার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই। আপনি বাংলা শুনলেই সার, কোনো ব্যাখ্যার কিছু নেই, স্বাভাবিক তরজমাই যথেষ্ট। জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর অল্প একটু মনোযোগ দেন। এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ, ওই যে এখানে সাউন্ড বক্স, এটা দেখা যায়নি, কথা বলেন না কেন? এই মনে করেন এরকম আনছে। আনার পরে নবীজি বলেন, জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, সাগরের ঢেউ। আর সাগরের ঢেউ কি, তার ডিস্ট্রিক্টটা ফুটলেই তো, চাক্কা ফুটলেই তো যান শেষ। যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি, এগুলো চাক্কা একটু বড় না, এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে, খুব আওয়াজ হয় না? খুব আওয়াজ। জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল, এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে। এই প্রথম জবান দিয়া কথা বলবে, ইয়া রব্বি নফসি নফসি। এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচা, এই জাহান্নাম থেকে বাঁচা। হায় মাওলা, এটা কি দেখ, এটা কি দেখ। এই জন্য আমি অনেক সময় বলি, বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত, ও হুজুররা যত কয় অত না, বাটফার যত কয় অত না। হ্যাঁ, হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কদ্দুর বাড়াইও কয়ও, যত কয় অত না। আমিও বলি কথা এটাই ঠিক, হুজুররা যত কয় অত না, বাস্তবিকে এটাই ঠিক। অর্থ হইল, হুজুররা জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি বেশি। জান্নাতের নিয়ামতও কোটি গুণ বেশি, জাহান্নামের আযাবও কোটি গুণ বেশি। না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, নাই। তো এই জন্য বললাম। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দেগির সব কথা মনে পড়বে। এই গুনার জীবন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার, মদ জুয়া সুদ ঘুষ, নাচ গান বেহায়াপনা বেপরদিগি হারাম, এগুলো মনে পড়বে। প্রিয় ভাই, তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝলাম, তো লাভ কি হবে? বুঝে তো আসবে, তো লাভ কি হবে? লাতারাউন্নাল জাহিম। দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা, সব মনে পড়বে, বুঝে আসবে, ফায়দা কি হবে? বলো ভাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একটা সুন্দর কথা শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলছে হায়াত, জীবন মূলত আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেন আল্লাহ বলছে আখিরাতে হচ্ছে মূলত জীবন, হায়াত। এখন এটা মূলত হায়াতে না, কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গদ্দারের কাছে মৃত্যু আমারে তাড়া করে, তো আমার হায়াত কি হবে? কথা বুঝেন না? আমি তো জানি না, কমপক্ষে 10 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, 10 ঘন্টার কোনো কি নাই, নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই। তো এটা কি এর হায়াত? এটা কি এর হায়াত? যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে, মৃত্যু আইসা থামাই দিতে পারে, এটা কোন একটা হায়াত হইল? এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত, জীবন আখিরাত, সেখানে আর কোনো মৃত্যু নাই। 1 সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো পেরেশানি নাই।
তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে। এই নাফরমান পাপী আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু, প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দেগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি। এই দেখছেন হায়াতি, এই আমার হায়াত, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম, আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি পড়তাম। ফজরের আজান দিছে 5:20-এ, ফজরের সূর্য উদয় হয়েছে 6:30-40-এ। এই লম্বা সময় 1 ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল। 4 রাকাত নামাজ পড়তে তো এতটা সময় লাগে না। আহা, আমি যদি পড়তাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শুনো, আজ আর আফসোস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে, আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয়। কসম আল্লাহর, এটার অর্থ এটা। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে, বান্দা শুনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। 2 নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। 4 নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামেই বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে। কোটি কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম করছি, আমি জুলুম করছি। 5:30-এ ফজরের আজান দিছে, তো 6:40-এর দিকে সূর্য উঠছে, আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা। আবার ঘুমাইতা, অসুবিধা কি? আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে? অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি? মাঝখান দিয়ে উঠতা কষ্ট করে। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব করে লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামাত, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বুঝেন নাই? তো তুমি 6 ঘন্টা পরে উঠবা না? 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাই। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন,
ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে কি? এরপর আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। আর কতদিন জ্বলতাম ফেরেশতা, আর কতদিন পুড়তাম? আজ তো লক্ষ বছর হয়ে গেছে, হাজার বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমার এই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ। মাহে রমজানকে কদর করুন, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস ক্ষুধার দোহাই, বাজারে চাইলেন না, মার্কেটে চাইলেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আসিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকবে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত, বেটা মালউন, বেটা রাজিম, বেটা অভিশপ্ত এই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। এজন্য কোন নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়ান। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি দিয়ে। আরে তো সুবাট ফাঁসিটার কথা বাদ দেবে না, খালাস। হ্যাঁ, ইমানদার সবসময় দামি হয়। ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই?
আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত পড়ছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি? এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর করে, আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো, বসো, খুশি হলাম, আপন করে নিলাম, কাছে চলে আসে বান্দা। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এজন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবেন, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরে সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হলো মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায়। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকা ইসমুকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়ালা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি, আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করে নেওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে, আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন? যদি আমারে মাফ না করেন সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে, বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে, এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি? আমার আখিরাতও ঠিক হচ্ছে। কথা বোঝেন নাই?
আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এ তো ধোকা, এ তো ছায়া, এ তো ছায়া, এ তো প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না, আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হইতে। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো, কিত্তো এতে স্কুলে গেল, কিত্তো এতে কি করলো, আমি কিছু বুঝি না, কি পড়লো সে, আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি বলেন, আমাদের জীবন আখেরাত, আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না, তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় না। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখেরাতটাও শেষ, আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে না। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক, আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর, আমরা আখেরাতের জন্য, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন, এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হতে পারে? কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হইল? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক, তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে, একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু, 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখেরাতের ফিকির করেন। আখেরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখেরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস,
রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখেরাতের মৌসুম, আখেরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিবরাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। তোর মনে রাখ, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে দেয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন, এবং যে বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত, ইবাদত। আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো, নফল ইবাদত ইনফিরাদি করতে হয়। যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই লেছি শবে বরাত। আমরা আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইব ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারা যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আমরা তো 40 বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ঠিক যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়ে দেন, ইয়ে চালাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা 40 বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন না।
এখন বুঝছেন কিনা বলেন না কেন? তো এইটাই বুঝাই কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? তো সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবার সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা। প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে, হে খবিস আত্মা বের হ, উখরুজি বের হ। আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কসম বাবা, নবীজি বলে, মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। এরপরে রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি। তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী। বের হতে চাইবে না রূহ। আজরাইল তখন ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রূহ ছিঁড়া ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে, এমন নির্মম মৃত্যু হলো কেন? এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন? তার কলজা ছিঁড়া ফেলছে, রূহ ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমার, আমারেও বলি, আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে, এমন ভয়ানক মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদুকা খাইতে হলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কি? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে, একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অশ্লীল ছবি দেখা, এই জিন্দেগি মুসলমান। এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এই জন্যই আমার বাবা মুসলমান, এই জন্যই আমার মা মুসলমান। আল্লাহ তুই মাফ করে দেন। ইনসাফের সাথে ভাইবেন। অনেক নওজোয়ান ভাই, সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া নিজেরে নষ্ট করো না। নওজোয়ান ভাই, নিজেরে নষ্ট করো না। শেষ পর্যন্ত কেউ নাই। শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই, আমি একাই। আমার ভাই, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আজকে আমাদের যে মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ, আমার অনেক অনেক মহব্বতের মানুষ, হযরত মাওলানা হারিসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অনেক সুন্দর বয়ান করে। আমি তো কতক্ষণ দম কাইয়া এক কিনার করে লাইছি, আমনে মনে হচ্ছে একটা কাজ্জা লাগছে, বুঝছেন না, একটা ঝগড়া লাগছে, যেরকম এরকম হয়েছে। এইটা তো কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজের জাত না, কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাআল্লাহ।
আপনাদের কাছে অনুরোধ, হযরত মাওলানা হারিসউদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি আমাদেরও শ্রদ্ধেয়, আমাদের বয়স্ক, আমাদের চাইতো প্রবীণ আলেমে দ্বীন, আজকে বহুদিন যাবত আল্লাহর কথা চারদিকে বলে বেড়াচ্ছেন। তা আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব হযরত এখানে এসেছেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা সবাই যদি উঠাউঠি এলোমেলো না হয়ে মহব্বতের সাথে সুন্দর করে আপনারা বসেন, আর কিছু সময় হযরতের কথা শুনে দোয়া করে তারপরে যান। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমি লম্বা কালেকশন করতে চাই না, কিন্তু আমার একটা অনুরোধ হইল 2টা মিনিট শুধু, আপনারা শুধু যদি নগদ